الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال سيد الجن والبشر صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা প্রত্যেকেই
আওয়াজ করে দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ, যে দুরূদ নামাজের মধ্যে স্থান পেয়েছে, আমরা প্রত্যেকেই শাহজালালের কণ্ঠে ঈমানী চেতনা নিয়ে নবীজির মহব্বত অন্তরে নিয়ে আমরা সকলেই দুরূদে ইব্রাহিমী পাঠ করি। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সবাই পড়েন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله বা একটু কষ্ট করে সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন। পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করেন। করিমুস সাজায়া জামিল শিয়াম নবিয়ুল ওয়ারায়া শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি জোর আওয়াজে হাসনাত জামিউ খিসালিহি। একটু জিকির পড়েন বাই লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাঁশবাড়ি ৬ নং গলি যুব সমাজের উদ্যোগে চৌকিদিঘি সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন জনাবে সদরে মুহতারাম, দিঘার জাতির শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ, হক্কানি উলামায়ে কেরাম, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আগামী দিনের জাতির দিকপাল, জাতির কর্ণধার, জাতির রাহাবার, জাতির ভবিষ্যৎ, আমার প্রাণ প্রিয় সমবয়স্ক সম্মানিত যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছে পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মুসলিম মিল্লাতের নাজুকপূর্ণ একটা মুহূর্তে, যে মুহূর্তে আমি যদি গোটা বিশ্বের মানচিত্রের ইতিহাস যদি একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, গোটা বিশ্বে আজকে মুসলমান নিপীড়িত, গোটা বিশ্বে আজকে মুসলমান অপদস্থ। কথাটা কি ঠিক? আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের সোহবতে আমার আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আপনারা খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? খুশির আওয়াজ কি এত আস্তে হয়? একটু জোরে বলেন না, খুশি না নারাজ? আমার ভাইরা, আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পেরে আমরা প্রত্যেকেই খুশি। কথা ঠিক না বেঠিক? আমি আলোচনায় চলে যাব, ভূমিকায় লম্বা চোরা কোনো কথা হবে না। আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি ওই আয়াতের দিকেই আমি চলে যাব ইনশাআল্লাহ। আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে আমি দুইটা ওয়াদা নিতে চাই। একটা হলো, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলবো, যতক্ষণ পর্যন্ত কথা বলবো আপনারা যেইভাবে বসেছেন শেষ পর্যন্ত কি ওইভাবে বসতে পারবেন? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আলোচনার ফাঁকে ফাঁকে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর প্রয়োজন হয়, তাহলে বলতে কি রাজি আছেন? শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে চলবে না। সময়ে সুযোগে প্রয়োজনে প্রেক্ষাপটে আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে দুইটা হাত উঁচু করে দিয়ে এই বাতিল শক্তিগুলাকে জানিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর কুফফার শক্তিগুলাকে জানিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর সমস্ত নাস্তিক আর বেঈমান গুলাকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা মুসলমান, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে একজন মুসলমান বেঁচে থাকবে, একজন কোরআন প্রেমিক বেঁচে থাকবে, একজন ইমানদার বেঁচে থাকবে, আল্লাহর কসম করে বলতে পারি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না, ইসলামের আওয়াজকে বন্ধ করা যাবে না। কথা ঠিক না বেঠিক জোরে বলে? কারণ এই বাংলাদেশটা হলো শাহজালালের জমিন, এই বাংলাদেশটা হলো পুত পবিত্র জমিন। এই বাংলাদেশে অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে শায়িত আছেন। এই বাংলার জমিনটা হলো মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহির জমিন, এই বাংলার জমিনটা হলো হাফিজের জমিন, এই বাংলার জমিন হলো শাইখে কাতিয়ার জমিন, এই বাংলার জমিন হলো শাইখে গাজীনগরীর জমিন, এই বাংলার জমিন হলো শাইখে ঘরপুরীর জমিন। অতএব এই বাংলাদেশে পবিত্র মাটিতে কোন নাস্তিক বেঈমান আমার নবীর কলিজায় যদি আঘাত দিয়ে কথা বলে, আমরা 16 কোটি মুসলমান তার জিহ্বা টেনে এনে কারা কারা রাজি আছেন হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমি মূল আলোচনায় চলে যাব। আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম কালামে মাজিদের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল কলম। সূরাতুল কলমের প্রথম দিকের কিছু আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে, সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে এই আয়াতে কারিমাগুলো এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা, কিছু আলোকপাত আপনাদের সামনে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু সহি কিছু কথা আমার জবান থেকে যেন আল্লাহ বের করে দেন, এবং যেই কথাগুলো শুনিয়া আমার জীবনে ফায়দা হতে পারে, আপনাদের জীবনে ফায়দা হতে পারে, এমন কিছু দামি দামি কথা আল্লাহ যেন আমার জবান থেকে বের করে দেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সর্বপ্রথম এই আয়াতগুলোর আলোচনা বুঝতে হলে সর্বপ্রথম আপনি আমাকে একটা বিষয় বুঝতে হবে।
বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলম টুকুন বিশ্ব নবীর উপরে কেন আল্লাহ নাযিল করেছেন, কোন প্রেক্ষাপটে, কোন প্রেক্ষিতে, কোন ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নবীজির উপর নাযিল করেছেন, যাকে মুফাসসিরিনে কেরামগণের পরিভাষায় শানে নুজুল অথবা সবাবে নুজুল বলা হয়। ওই শানে নুজুল সর্বপ্রথম আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি আমার শানে নুজুলটুকুন যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আশা করা যায় মূল আলোচনা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আয়াতের বুঝা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আমরা প্রত্যেকেই জানি আপনার আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন একদিন 40 বছর পূর্ণ হয়েছে, তখন আমার আল্লাহ আমার নবীকে নবুয়তের মর্যাদায় আমার আল্লাহ আসীন করে দিয়েছেন। নবুয়তের জিম্মাদারি আমার আল্লাহ 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে আমার নবীকে নবুয়তের জিম্মাদারি দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবুয়ত পাইলেন আমার নবী 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে। হেরা পর্বতের গুহা থেকে আল্লাহ নবী যখন নবুয়তের দায়িত্বটুকু নিয়ে আসলেন, আনুষ্ঠানিকভাবে যখন হেরা পর্বতের গুহা থেকে নবুয়তের দায়িত্বটুকু নবীজি নিয়ে আসলেন, নবীজি সর্বপ্রথম এই কালেমার দাওয়াতটুকু কার কাছে দিবেন? নবীজি চিন্তা করতেছেন কার কাছে এই কালেমার দাওয়াতটুকু দেওয়া যায়। নবীজি চিন্তা কইরা বাহির করলেন, এই মুহূর্তে এই মক্কার জমিনে একমাত্র আবু বকর সিদ্দিকের সামনেই কালেমার দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগ থেকেই নবীজির সাথে উনার একটা সুসম্পর্ক ছিল। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন নম্র ভদ্র একজন মানুষ। ইসলাম গ্রহণ করার আগেও তিনি ছিলেন নম্র ভদ্র একজন মানুষ। আর আমার নবীজির নম্র ভদ্র এটা তো বলারও প্রয়োজন পড়ে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীর একটা সুসম্পর্ক ছিল। আর সম্পর্ক হওয়া এটা বয়সের একটা ব্যাপার সেপার আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে 2.5 বছরের ছোট ছিলেন। নবীজি ছিলেন আবু বকর সিদ্দিকের চাইতে 2.5 বছরের বড়। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হয়েছেন। 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করে 63 বছর পূর্ণ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন। আবু বকর বললে আমরা একজন ব্যক্তিকে চিনি। ওই ব্যক্তি কি আপনাদের এই সিলেটের কোন ব্যক্তি? কথা বুঝেন না মনে হয়। সিলেটের কোন ব্যক্তি, সিলেটের কোন আবু বকর না। আবু বকর বললে আমরা ওই ব্যক্তিকে চিনি যিনি আল্লাহর রাসূলের দাওয়াত সর্বপ্রথম গ্রহণ করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমরা আবু বকর বললে ওই আবু বকরকে চিনি যিনি আল্লাহর নবীর হিজরতের সাথী। আমরা আবু বকর সিদ্দিক বললে ওই আবু বকরকে চিনি যিনি আল্লাহর নবীর সুখ দুঃখের সাথী। আমরা আবু বকর বললে ওই আবু বকরকে চিনি যিনি ইন্তেকালের পরে তিনি হয়ে গেলেন বিশ্ব নবীর রওজা শরীফের সাথী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী চিন্তা করলেন এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কালেমার দাওয়াত দিতে হবে। ওইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার অনেক আগে তিনি একদিন গিয়েছেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। সেখানে যাইয়া তিনি একটা স্বপ্ন দেখলেন, আকাশের পূর্ণিমার চন্দ্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে উদিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তিনি স্বপ্ন দেখলেন আকাশের পূর্ণিমার চন্দ্র আবু বকর সিদ্দিকের কুলে উদিত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটুকুন দেখার পরে তিনি ঘুম থেকে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি চিন্তার মধ্যে পড়িয়া গেছেন, আহারে কি স্বপ্ন দেখলাম, আকাশের পূর্ণিমা চন্দ্র আমার কুলে উদিত হইয়া গেছে, কি স্বপ্ন দেখলাম।
তিনি পেরেশানির মধ্যে পড়িয়া গেছেন, কি স্বপ্ন দেখলাম। এই স্বপ্নের তাবিরটুকুন জানার জন্য তৎকালীন যুগের একজন খ্রিস্টান পাদ্রীর কাছে তিনি চলে গেছেন। খ্রিস্টান পাদ্রীর কাছে চলে যাইয়া তিনি এই স্বপ্নটুকুন বর্ণনা করলেন যে আমি রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে উদিত হয়ে গেছে। এই স্বপ্নের তাবিরটুকুন জানার জন্য আমি আপনার দরবারে হাজির হয়েছি, আমার স্বপ্নের তাবিরটুকুন আপনি একটু বলে দেন। খ্রিস্টান পাদ্রী আবু বকর সিদ্দিকের স্বপ্নের তাবির বলবে দূরের কথা, আবু বকর সিদ্দিকের মাথার থেকে পা পর্যন্ত শুধু তাকায়, শুধু তাকায়। সুবহানাল্লাহ বলেন। কারণ পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে আমার নবীর সিরত এবং সুরতের আলোচনা ছিল। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর সিরত এবং সুরতের আলোচনা ছিল। ইনজিল কিতাবের ভিতরে আমার নবীর সিরত এবং সুরতের আলোচনা ছিল। জাবুর কিতাবের ভিতরে আমার নবীর সুরত এবং সিরতের আলোচনা ছিল। সর্বপ্রথম নবীজি নবুয়তের দায়িত্ব পাইয়া কার কাছে কালেমার দাওয়াত দিবেন, কে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আসমানি কিতাবগুলিতে সবকিছু বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টান পাদ্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার থেকে পা পর্যন্ত শুধু তাকায়, শুধু তাকায়। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, আপনাদের মধ্য থেকে একজন ব্যক্তি যদি ইমাম সাহেবের কাছে যাইয়া যদি একটা মাসআলা জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব যদি মাসআলা না বলিয়া আপনার মাথার থেকে পা পর্যন্ত শুধু তাকায়, শুধু তাকায়, আপনার মনে হয় ভালো লাগবে? ভালো লাগবে? আপনার একটু খারাপ ভাব লাগবে। আমি হুজুরকে বললাম মাসআলা বলার জন্য, হুজুর মাসআলা বলে না, আমার মাথার থেকে পা পর্যন্ত শুধু তাকায়, শুধু তাকায়। আপনি একটু রাগান্বিত হবেন। ঠিক তেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ বললেন তাবিরটুকুন জানার জন্য, তাবির না বলিয়া খ্রিস্টান পাদ্রী আবু বকর সিদ্দিকের মাথার থেকে পা পর্যন্ত শুধু তাকায়, শুধু তাকায়। আবু বকর সিদ্দিক একটু বিরক্তি ভাব অনুভব করলেন। আবু বকর সিদ্দিক বললেন, আমি বললাম স্বপ্ন তাবিরটুকুন জানার জন্য, আপনি মাথার থেকে পা পর্যন্ত দেখেন কি? দেখেন কি যখন বলছেন, খ্রিস্টান পাদ্রীর জবান খুলছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আবু বকর। ও যুবক, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আবু কুহাফা। ও যুবক, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবু কুহাফা হয়ে থাকে, ও যুবক, তোমার স্বপ্নের তাবিরটুকুন হলো এই মক্কা নগরীতে আখিরি জামানার পয়গম্বরের আবির্ভাব কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর ওই নবী যখন নবুয়তের দায়িত্ব পাইবে, নবুয়তের দায়িত্ব পাইয়া সর্বপ্রথম তোমাকেই কালেমার দাওয়াত দিবে। আর তুমি আবু বকর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও আবু বকর, তুমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই স্বপ্নটুকুন জানার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে ব্যবসা করিয়া সিরিয়া থেকে তিনি এবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা শুরু করলেন। আমার ভাইরা, মক্কা শরীফে চলে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, এই মক্কাতে নবী হতে পারে এমন লোকটাকে হতে পারে, এই মক্কাতে নবী হবে এমন লোকটাকে একজন দুইজন করে করে তিনি জরিপ করতেছেন। এই মক্কাতে নবী হতে পারে এমন লোকটাকে এক পর্যায়ে তিনি জরিপ কইরা সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই মক্কাতে নবী হইতে হলে একমাত্র মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর টার্গেট আর নবীজির টার্গেট কিন্তু হুবহু মিল। নবীজি নবুয়তের দায়িত্ব পাইয়া তিনি চিন্তা করতেছেন আবু বকরের সামনেই কালেমার দাওয়াত দিতে হবে। আর আবু বকর সিদ্দিক স্বপ্নের তাবিরটুকুন জানিয়া তিনি জরিপ কইরা বাহির করছেন, মক্কাতে নবী হইতে হলে একমাত্র মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের তাবিরটুকুন কারো কাছে তিনি বলেন নাই। পুরুষ হওয়ার কারণে এই লুকায়িত জিনিসটা অন্তরের ভিতরে রাখা সম্ভব হয়েছে। আর যদি মহিলা হইতেন তাহলে অন্তত পক্ষে রাস্তায় 10-20 জন বা 40 জন মানুষকে বইলা দিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন একটা স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটুকুন তিনি কারো কাছে বর্ণনা করেন নাই। যেই কথাটা কারো কাছে বলা যায় না, এই কথাটার জ্বালা কিন্তু সবচেয়ে বেশি। কারো কাছে বলতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসিয়া তিনি এবার অপেক্ষা করতেছেন কোন দিন আল্লাহর নবী নবুয়তি পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিবেন, আর আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে নবীজির কালেমারটাকে সাড়া দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহর নবীর বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হয়ে গেছে, হেরা পর্বতের গুহার থেকে নবীজি যখন আনুষ্ঠানিকভাবে নবুয়তের দায়িত্বটুকু নিয়ে আসলেন, তখন নবীজি চিন্তা করতেছেন আবু বকরের সামনেই কালেমার দাওয়াত দিতে হবে। আবু বকর সিদ্দিকও অপেক্ষা করতেছেন নবীজি কোন সময় কালেমার দাওয়াত দিবেন। একদিন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে যাইয়া আবু বকরকে লক্ষ্য করে বলতেছেন, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপনীয় কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বললেন, গোপনীয় কি কথা বলেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমাকে মহান আল্লাহ এই মক্কার জমিনের নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। অতএব তুমি আমি নবীকে নবী বলে বিশ্বাস করো, এক আল্লাহর উপরে তুমি ঈমান আনো। যদি এক আল্লাহর উপরে ঈমান আনতে পারো, আমি নবীকে নবী বলে যদি বিশ্বাস করতে পারো, তাহলে তুমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে লক্ষ্য করে বলতেছেন, মাদ্দালিলু আলা মা তাদঈ। ওগো নবী, আপনি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এর কি কোনো দলিল আপনার কাছে আসেনি? এর কি কোনো প্রমাণ আপনার কাছে আসেনি? আল্লাহর নবী বললেন, আবু বকর, রুইয়াকাল্লাতী রাআইতা ফিশ শাম। আবু বকর, তুমি যে সিরিয়াতে যাইয়া যে তুমি একটা স্বপ্ন দেখছিলা, আকাশের পূর্ণিমা চন্দ্র তোমার কোলে উদিত হয়ে গেছে, এই স্বপ্নটা প্রমাণ করে, এই স্বপ্নটাই হলো আমি বিশ্ব নবীর নবুয়তের দলিল। হযরত আবু বকর সিদ্দিক আর কোনো কথা বললেন না। তিনি বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো, স্বপ্ন দেখছি, আমি কারো কাছে বর্ণনা করি নাই, এই স্বপ্নের তাবিরটুকুন আমি কারো কাছে বর্ণনা করি নাই। আপনি কিভাবে জানলেন আমি যে স্বপ্ন দেখেছি? এতে প্রমাণ হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায়া দিয়েছে। আর দেরি করা যায় না, ওগো নবীজি, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আমার ভাইরা, মূল কথা হলো 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নবুয়তের মর্যাদায় আল্লাহ আসীন করে দিয়েছেন। আমার নবী যখন নবুয়তের দায়িত্ব পাইলেন, এতদিন পর্যন্ত কাফির বেঈমানগুলি আমার নবীকে আল আমিন খেতাব দিয়েছে, as-সাদিক খেতাব দিয়েছে, নবীজিকে বিশ্বাসী বলে তারা খেতাব দিয়েছে। যেই মুহূর্তে আল্লাহর নবী 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে নবীজি যখন নবুয়তের দায়িত্ব পাইলেন, নবুয়তের দায়িত্ব পাইয়া নবুয়তের দাওয়াতটুকুন, তাওহীদের দাওয়াতটুকুন যখন মক্কার জমিনে যখন চালু করে দিলেন, তখন থেকে মক্কার কাফির বেঈমানগুলি আল্লাহর নবীর দুশমনি শুরু করে দিয়েছে, আল্লাহর নবীর দুশমন হয়ে গেছে। এমন লোকগুলার সামনে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যারা আল্লাহর পবিত্র গড়খানায় কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া লাত, মানাত, উজ্জা এই সমস্ত দেবদেবীর সামনে তারা মাথা নত করত। এমন লোকদের সামনে নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম নবীজি প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দেন নাই, আপন কিছু লোকদের সামনে লুকাইয়া লুকাইয়া আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওইভাবে সুদীর্ঘ 3টা বছর চলে গেছে। সুদীর্ঘ 3টা বছর চলে যাওয়ার পরে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত বিশ্ব নবীর উপর আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা নাজিল করেছেন, ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনি লুকাইয়া লুকাইয়া কালেমার দাওয়াত দিয়েছেন, এখন আর লুকাইয়া কালেমার দাওয়াত দিতে হবে না, বরং আপনি প্রকাশ্যভাবে মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার, গভীর মনোযোগ।
কবি গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আয়াতে কারিমাটা যখন নাজিল হয়ে যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, সাফা মারওয়ার একটা অংশ জাবালে আবু কুবাইসের উপরে নবীজি দাঁড়াইলেন। আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া আল্লাহর নবী মক্কার কাফির বেঈমানগুলাকে নবীজি ডাকাডাকি শুরু করলেন। ইয়া সাবাহু, হে সকালের ডাক বলিয়া নবীজি ডাকাডাকি শুরু করলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব যখন মক্কার কাফির বেঈমানগুলাকে নবীজি যখন ডাকাডাকি শুরু করলেন, নবীজির ডাকে সাড়া দিয়া উনার কওমের লোকেরা জাবালে আবু কুবাইসের উপর তারা দাঁড়ায়া গেছে। এই জাবালে আবু কুবাইসের উপর নবীজির একজন আপন চাচা, যার নাম হইল আবু লাহাব, আবু লাহাব আবু কুবাইসের উপরে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বললেন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, হে আমার কওমের লোকেরা, তোমাদেরকে আমি এখন লক্ষ্য করে বলতে চাই, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে ঘোষণা দেই পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে নি? উপস্থিত সমস্ত লোকেরা এক বাক্যে জবাব দিয়ে বলে, ও মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? 40টা বছর পর্যন্ত আমরা তোমার জবান থেকে ডং করেও মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ। 40টা বছর হয়ে গেছে তোমার জবান থেকে আমরা ঢং করেও মিথ্যা কথা শুনি নাই। তুমি যদি এই মুহূর্তে বলো পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল শত্রু বাহিনী আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, হে আমার কওমের লোকেরা, আমি এই মুহূর্তে তোমাদের সামনে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিনে আমাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, অতএব তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মক্কার লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে যদি তোমরা মুসলমান হয়ে যাও, তোমাদের ইহকাল ধন্য হয়ে যাবে, পরকালের জিন্দেগি তোমাদের ধন্য হয়ে যাবে, তোমরা মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে এমন কথাটা বলছেন, নবীজির আপন চাচা আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর উঠাইছে। হাতের মধ্যে একটা পাথর উঠাইয়া আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছে, মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, হে মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আবু লাহাব আমার নবীকে ধ্বংসের কথা বলে, আমার আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারে না। আমার নবীকে ধ্বংসের কথা আবু লাহাব বলবে, আমার আল্লাহ এটা বরদাস্ত করবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল লাহাব, আমার আল্লাহ সূরাতুল লাহাব টুকুন বিশ্ব নবীর উপরে আল্লাহ নাজিল করে দিয়েছে। সূরা লাহাব নাযিল করে আমার আল্লাহ জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার আল্লাহ জবাব দিয়েছেন, নবী গো, আবু লাহাব আপনাকে ধ্বংসের কথা বলেছে, আপনি ধ্বংস হবেন না। ওগো নবী, আপনি পেরেশানি করার কোনো দরকার নাই। আবু লাহাব আপনাকে ধ্বংসের কথা বলেছে, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে জানায়া দিলাম, আবু লাহাব সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব সে নিজেই ধ্বংস হয়ে যাবে, আপনাকে সে ধ্বংস করতে পারবে না, কারণ আপনার হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ ধরে বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই ঈমানের দাওয়াতটুকুন নবীজি দিতেই আছেন, নবীজি দিতেই আছেন। নবীজির কাজটুকুন নবীজি ছাড়িয়ে যাচ্ছেন। মক্কার কাফির বেঈমানগুলি আল্লাহর নবীজির উপর নির্যাতন, জবান দিয়ে নির্যাতন করে, হাতের মাধ্যমে নির্যাতন করে, তারপরেও কি আল্লাহর নবী ঈমানের দাওয়াত দেওয়া কি বন্ধ করছেন? আর একটু জুড়ে বলেন না, বন্ধ করছেন? আবু লাহাব, উতবা সাহেব আল্লাহর নবীকে রক্তচক্ষু দেখাইছে। আবু
আবু লাহাব উতবা সাইবার রক্তচক্ষু দেখে আল্লাহর নবীকে ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করছেন? আবু লাহাবের, সাইবা, উতবার, আবু জাহালের রক্তচক্ষু দেখে যদি আল্লাহর নবী ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ না করেন, আজকের ময়দান থেকে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আমাদের ঈমানের উপর যতই আঘাত করে না কেন, আমরা আমাদের এক বিন্দু রক্ত গায়ে থাকা সত্ত্বে আমরা আমাদের ঈমান থেকে বিদ্যা হব না। কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে ঈমান আমাদের কাছে সবচেয়ে বেশি দামি। জীবন দিব, ঈমান দিব না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী এই দাওয়াতের কাজটুকু চালিয়ে যাচ্ছেন। মক্কার কাফির বেঈমানগুলি কোনোভাবেই আল্লাহর নবীকে এই দাওয়াতের কাজ থেকে আল্লাহর নবীকে বিরত রাখতে পারছে না। এক পর্যায়ে মক্কার কাফির বেঈমানগুলি আল্লাহর নবীজির সামনে এসে নানান ধরনের দাবি দেওয়া আল্লাহর নবীজির সামনে তারা উপস্থাপন শুরু করে দিয়েছে। তাদের উদ্দেশ্য হলো দাবির মাধ্যমে আল্লাহর নবীর জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য। তারা একটা পর্যায়ে আল্লাহর নবীজির সামনে এসে বলে, মুহাম্মদ, এতদিন পর্যন্ত 40টা বছর হয়ে গেছে, তুমি বলো নাই তোমার উপরে আল্লাহ কোরআন নাজিল করে তোমার উপরে ওহী আসে, বা তুমি নবী, এই কথাটা বলো নাই। এখন তুমি বলতেছো তোমার কাছে নাকি ওহী আসে, তুমি নাকি আল্লাহর পয়গম্বর। মানতে পারি, তবে আমাদের কিছু দাবি আছে। দাবিটা হলো, ওই যে দেখা যায় আকাশে একটা চন্দ্র আছে, এই চন্দ্রটাকে আঙ্গুলের ইশারা দ্বারা যদি দ্বিখণ্ডিত করে দিতে পারেন, তাহলে প্রমাণ হবে আপনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, আর আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ না একটু পরে বলবেন। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, তারা বলছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে যদি আল্লাহর নবী এই দাবিটুকুন পূরণ করে দিতে পারেন। আল্লাহর নবী বললেন, দেখো, ক্ষমতা তো আমার হাতে নয়, ক্ষমতা কার হাতে? আর একটু আওয়াজ করে বলেন না, কার হাতে? আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এই জমিনে বিধান চলবে কার? তাহলে আমরা ভয় করব একমাত্র আল্লাহকে। এই পৃথিবীর কোন বেঈমান কাফির গুলাকে আমরা ভয় করব না, ভয় একমাত্র করব মহান আল্লাহকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, দেখো, ক্ষমতা তো আমার হাতে নয়, আল্লাহর হাতে ক্ষমতা। আমি আল্লাহর হুকুমে চেষ্টা করব তোমাদের দাবিটুকুন পূরণ করে দেওয়ার জন্য। মাইকের অপারেটর ভাই কোথায়? ভিতরে একটু আওয়াজটা একটু বাড়লে ভালো হয়। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আল্লাহর হুকুমে চেষ্টা করব তোমাদের দাবিটুকুন আমি পূরণ করে দেওয়ার জন্য। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। এদিক সেদিক তাকাইলে হবে না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, দেখো, ক্ষমতা আমার হাতে নয়, ক্ষমতা হলো মহান আল্লাহর হাতে। আমি আল্লাহর হুকুমে চেষ্টা করব তোমাদের দাবিটুকুন পূরণ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটু ভিতরে আসেন, ভিতর খালি, অনেক জায়গা আছে ভিতরে। আপনারা একটু মেহেরবানি করে, যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসেন। আপনার ওইদিকে যারা আছেন একটু কষ্ট করে আপনারা ওই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন, একটু মেহেরবানি করে পূরণ করে বসেন। আমার ভাইরা, গভীর মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, দেখো, ক্ষমতা আমার হাতে নয়, ক্ষমতা হলো মহান আল্লাহর হাতে। আমি আল্লাহর হুকুমে চেষ্টা করব তোমাদের দাবিটুকুন পূরণ করে দেওয়ার জন্য। আমার বারা লক্ষ্য করে দেখেন, এই বলে আল্লাহ নবী, বিশ্ব নবী শাহাদত আঙ্গুল দ্বারা তাদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। আল্লাহর নবী বললেন, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বেঈমান কাফিরগুলা বলে, ও মুহাম্মদ, আমরা কি জানি একটা দাবি উপস্থাপন করলে দাবিটাই বুঝি আপনি পূরণ করে দিবেন। কালেমা পড়ে মুসলমান হয়ে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো হেদায়েতের চাবিকাঠি তো আপনার হাতে নয়, হেদায়েতের চাবিকাঠি হলো আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিয়ে দিব, আর আমি আল্লাহ যাকে চাইবো না তাকে হেদায়েত দিব
দিব না, কারণ হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দাবি তাদের পূরণ করে দিলেন, কিন্তু তারা ঈমান আনে না। আমার বারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, কালেমার দাওয়াতটুকু নবীজি দিতে আছেন। একটা পর্যায়ে বেঈমান কাফিরগুলা তারা দাবির মাধ্যমে মোকাবেলা করে পারে না। এখন তারা যুক্তি উপস্থাপন করে, যুক্তি দেয় আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবী কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদের যুক্তিগুলা নবীজি খণ্ডন করে দেন। শুধুমাত্র খণ্ডন করে দেন তা নয়, নবীজি আবার কোরআন হাদিসের মাধ্যমে তাদের সামনে যুক্তি যখন উপস্থাপন করেন, তখন তারা যুক্তির মাধ্যমে মোকাবেলা করে পারে না, দাবির মাধ্যমে মোকাবেলা করে পারে না। তখন বলে, মুহাম্মদ তুমি এক নম্বরের মজনুন, এক নম্বরের পাগল। আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার নবীকে তারা পাগল বলে মন্তব্য করে, আমার নবীকে তারা পাগল বলে মন্তব্য করে, মাজনুন বলে নবীজিকে পাগল বলে গালিগালাজ করে। আমার নবীকে পাগল বলে, আমার নবীজির কলেজার মধ্যে আঘাত আসে, আমার নবীর কলেজে আঘাত আসবে, আমার আল্লাহ এটা বরদাস্ত করবে, এটা কখনো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দুষ্ট কাফির গুলা জবাব দিয়া আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যে সূরা কলম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়া কাফির বেঈমানগুলির জবাব দিয়া আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কলম টুকুন আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, সূরা কলম নাজিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের প্রথম আয়াতের ভিতরে একটা দুইটা জিনিসের কসম না, তিনটা জিনিসের কসম আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ যেই জিনিসের কসম করেন ওই জিনিসটাও দামি, কসম করে যেই জিনিসটা বলেন ওই জিনিসটাও দামি। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র এই জায়গা নয়, পবিত্র কোরআন যদি আপনি আমি যাচাই বাছাই করি তাহলে দেখতে পারবো পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে বিভিন্ন সূরার প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। যেমন সূরা ৩ এর ভিতরে কসম করেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ অন্য সূরার ভিতরে আল্লাহ কসম করেন লা উকসিমু বিহাযাল বালাদ, কখনো কসম করেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আবার কখনো কসম করেন ওয়াদ-দুহা। আমার ভাইরা বিভিন্ন জায়গায় আমার আল্লাহ কসম করেছেন। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য দুষ্ট কাফিরগুলা জবাব দিয়া সূরা কলম আমার আল্লাহ নাজিল করে দিয়া সূরা কলমের প্রথম আয়াতের ভিতরে তিনটা জিনিসের কসম করেছেন। এক নাম্বার হলো মহান আল্লাহ বলেন নুন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন নুন, নবী গো আমি আল্লাহ নুনের কসম করে বলছি। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল কালাম, নবী গো কলমের কসম করে বলছি। তিন নম্বরে আল্লাহ বলেন মা ইয়াসতুরুন, নবী গো মা ইয়াসতুরুন শব্দের কসম করে বলছি। তিনটা জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর আয়াতের ভিতরে দুষ্ট কাফিরগুলার জবাব আমার আল্লাহ ধারাবাহিকভাবে দলিল সহকারে আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, তারা আপনাকে পাগল বলে মন্তব্য করে, আমি আল্লাহ জবাব দিলাম যার উপরে তার মহান প্রতিপালকের অনুগ্রহ আছে, দয়া আছে, সে কোনোদিন আল্লাহর দয়ায় সে কোনোদিন পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ।
যার উপরে তার মহান প্রতিপালকের অনুগ্রহ আছে, দয়া আছে, আল্লাহর দয়ায় সে কোনোদিন পাগল হইতে পারে না। আমার ভাইরা, এখন আসেন একটু ব্যাখ্যা করি, একটু তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করি। আমার আল্লাহ তিনটা জিনিসের কসম, কোন কোন তিনটা জিনিসের কসম করেছেন তাফসীরে মাজহারি শরীফের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। নুন মানে মহান আল্লাহ একটা মাছের কসম করেছেন। কোন মাছের কসম? যেই মাছের উপরে মহান আল্লাহ তামাম পৃথিবীর ভার কুদরতি ভাবে আমার আল্লাহ রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তামাম পৃথিবী, গোটা পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার পরে এই গোটা পৃথিবীর ভার কে বহন করবে? মহান আল্লাহ কুদরতি ভাবে একজন ফেরেশতা সৃষ্টি করলেন। এই ফেরেশতাকে এতটুকু বোঝা বহন করার যোগ্যতা আমার আল্লাহ দিলেন। তামাম পৃথিবীর ভার মহান আল্লাহ কুদরতি ভাবে ওই ফেরেশতার উপর রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার আল্লাহ কত কুদরতওয়ালা। এখন এই ফেরেশতার ভারকে বহন করবে আমার আল্লাহ কুদরতি ভাবে একটা চতুষ্পদ জন্তু, চার পায়ে একটা জানোয়ার সৃষ্টি করলেন। এই চার পায়া জানোয়ারের উপরে তার ভার দেওয়া হইল। এখন এই চার পায়া জানোয়ারের ভারকে বহন করবে মহান আল্লাহ একটা পাথর সৃষ্টি করলেন। এই পাথরের উপর তার ভার দেওয়া হইল। এখন এই পাথরের ভার কে বহন করবে? মহান আল্লাহ কুদরতি ভাবে একটা মাছ সৃষ্টি করলেন। এই মাছটাকে এতটুকুন বোঝা বহন করার যোগ্যতা আমার আল্লাহ দিলেন। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর ভার মহান আল্লাহ এই মাছের উপরে কুদরতি ভাবে রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মাছের কসম আল্লাহ করতেছেন। নুন মানি ওই মাছের কসম, যেই মাছের উপরে তামাম পৃথিবীর ভার মহান আল্লাহ কুদরতি ভাবে রাখিয়া দিয়েছেন। শুধুমাত্র মাছের কসম না, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল কালাম। নবী গো, কলমের কসম করে বলছি। আমার ভাইয়েরা, কোন কলমের কসম? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ 2টা ব্যাখ্যা করেছেন। একটা হলো কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমের কসম হতে পারে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণের রায় হইল, অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণের কল হইল কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমের কসম না, ওই কলমের কসম যেই কলমের মাধ্যমে মহান আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে তামাম পৃথিবীর ভার, মহান আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে তামাম পৃথিবীর ভাগ্য আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। ওই কলমের কসম আমার আল্লাহ করতেছেন। 3 নম্বরে আমার আল্লাহ কসম করেন মায়াস্তুরুন। মায়াস্তুরুন মানে কি? মায়াস্তুরুনের 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো মায়াস্তুরুন মানে কলম দ্বারা যা লেখা হয়েছে তারও কসম হতে পারে, কিন্তু আরেকটা ব্যাখ্যা হলো যে সমস্ত ফেরেশতাগণ, মুআজ্জাজ ফেরেশতাগণ মানুষের ভাগ্যগুলা লিপিবদ্ধ করেছেন লাওহে মাহফুজে, ওই সমস্ত মুআজ্জাজ সম্মানিত ফেরেশতাদের কসম আমার আল্লাহ করেছেন। আমার ভাইরা, নবীজিকে সান্ত্বনা দিয়া 3টা জিনিসের কসম আমার আল্লাহ করলেন। নুন, নুন মানে ওই মাছের কসম, যেই মাছের উপরে তামাম পৃথিবীর ভার আমার আল্লাহ কুদরতি ভাবে রাখা দিয়েছেন। 2 নম্বরে কলমের কসম করলেন। 3 নম্বরে মায়াস্তুরুন শব্দের কসম করলেন। 3 জিনিসের কসম করিয়া 2 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জবাব দিচ্ছেন মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, পেরেশানি করার কোনো দরকার নাই। আপনি কেন পেরেশানি হবেন? আপনি কেন কষ্ট পাবেন? আপনি কষ্ট পাবেন, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ জানা দিলাম, আমি আল্লাহর অনুগ্রহ আপনার উপরে আছে। আমি আল্লাহর অনুগ্রহে আপনি কখনো পাগল হইতে পারেন না। আমার ভাইরা, সূরা কলমের 3 নম্বর আয়াতের ভিতরে নবীজি যে পাগল নন তার একটা বাস্তব দলিল, বাস্তব নমুনা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন নবী গো, নিশ্চয়ই আপনার জন্য পরকালে রয়েছে অশেষ পুরস্কারের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জন্য মহান আল্লাহ পরকালে অশেষ পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। যেই ব্যক্তি পুরস্কার পায় সে কি কোনোদিন পাগল হইতে পারে?
আর একটু জোরে বলেন না। আপনাদের এলাকায় যেমন ধরেন একজন চেয়ারম্যান সাহেব, আপনারা কি জীবনে এমন কোন চেয়ারম্যান নিযুক্ত করেছেন যেই চেয়ারম্যান নিযুক্ত হইয়া এই এলাকার যত পাগল আছে পাগলকে জমা কইরা বছরে একবার পুরস্কার দিছে, এমন কোন চেয়ারম্যান জীবনে দেখছেন? আর একটু জোরে বলেন, দেখছেন? কারণ যাকে পুরস্কার দেওয়া হয় সে ভালো মানুষ হতে হবে। আমাদের মাদ্রাসায় মাদারিসে কওমিয়া ছাত্রগুলি যখন মাদ্রাসায় পড়ে, ফাইনাল পরীক্ষাতে ছাত্ররা যখন জাইদ জিদ্দানে উত্তীর্ণ হয়, মমতাজ প্রাপ্ত হয়, তখন আমরা দেখি ওই সমস্ত ছাত্রগুলাকে বছরে একবার এই জলসার ভিতরে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। আপনারা বুঝবেন যাদেরকে পুরস্কার দেওয়া হইল তারা মেধাবী না মেধাবী নয়? মেধাবী। মেধাবী হওয়ার কারণে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। ওতে বোঝা গেল পুরস্কার যাকে দেওয়া হয় সে মেধাবী, সে গুরুত্বপূর্ণ একজন মানুষ, এই কারণে তাকে পুরস্কার দেওয়া হয়। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, হে কাফির বেঈমানগুলি, আমার নবীকে তোমরা পাগল বলে মন্তব্য করো, আমার নবী পাগল নন। আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, তারা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ আপনার জন্য পরকালে অশেষ পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি, অর্থাৎ আপনাকে আমি আল্লাহ পুরস্কার দিব, আপনি কখনো পাগল হইতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রের সনদ আমার আল্লাহ নিজেই দিতে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো নবীজি, ওয়া ইন্নাকা লাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করলাম, আপনাকে আখলাকে আজিমার উপর প্রতিষ্ঠিত করলাম। ওগো নবীজি, আপনাকে আমি আখলাকে হাসানা দেই নাই, আমি আল্লাহ আপনাকে আখলাকে কারিমা দেই নাই, বরং আমি আল্লাহ আপনার চরিত্রের তহারত বর্ণনা করতে যাইয়া আমি আল্লাহ সূরা কলমের 4 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ বলি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার নবীজি, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করলাম, অর্থাৎ এমন চরিত্র দিলাম যেই চরিত্রের মাধ্যমে আপনি গোটা সমাজটাকে আপনি পরিবর্তন করে দিবেন, অন্ধকার দূর করে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসবেন। ওগো নবীজি, আমি আপনাকে এমন চরিত্র দিলাম যেই চরিত্রের মাধ্যমে আপনি মানুষগুলাকে অটোমেটিক একটা ইসলামের পথে নিয়ে আসবেন, ঈমানের পথে নিয়ে আসবেন। আপনি তরবারি দেখাইতে হবে না, বরং আপনার চরিত্র দেখে বেঈমান কাফিরগুলি অটোমেটিক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে।